হয়ে দাঁড়িয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান, তিনি এমপি পদপ্রার্থী। তিনি আমাদের জন্য এমপি হিসেবে দাঁড়িয়েছেন। তিনি আমাদের জন্য কতটা মঙ্গলময় হবে, আমাদের জন্য কতটা ভালো কাজ করতে পারবে, তিনি ইসলামের জন্য কতটা ভালো কাজ করতে পারবে, এই বিষয়টা নিয়ে কথা বলার আগেই আমি একটা কথা বলতে চাই। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হবে না। আমিও এটা মেনে নিচ্ছি যে গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম কায়েম হবে না, কিয়ামত পর্যন্ত হবে না, মেনে নিচ্ছি। কিন্তু আমি যদি এখানেই থামতে পারতাম যে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না, আমি ভোট থেকে, নির্বাচন থেকে দূরে থাকবো, তাহলে হতো। কিন্তু আমরা অধ্যাপক মুজিবুর রহমান শুধু না, এখানে একজন আলেম দাঁড়ালেও তাকে বলি যে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না, এইটা বলে তাকে ভোট দেওয়া থেকে, তাকে প্রতিনিধি করা থেকে আমরা দূরে থাকি। কিন্তু ঠিকই ওই নির্বাচনে আমরা কোনো জাহিলকে, কোনো জালিমকে ভোট দিয়ে নির্বাচিত করি। তাহলে আমাদের এটা দাঁড়ালো কোথায়? যে অমুককে দিয়ে ইসলাম কায়েম হবে না, এই জন্য অমুককে নির্বাচিত করা যাবে না, কিন্তু ঠিকই জালেমকে বা অন্য কোনো জাহেলকে নির্বাচিত করা যাবে। আমি মনে করি যে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না এ চিন্তাটা না করে অন্তত জালিমদের হাতে যে ক্ষমতাটা যাবে না, অন্তত জালিমদের চাইতে যে ভালো, যেহেতু ভোট দিচ্ছি আমরা, যে ভালো সে চিন্তাটা করে হলেও আমাদের অধ্যাপক মুজিবুর রহমানকে নির্বাচিত করা উচিত। কেননা গণতন্ত্র গণতন্ত্র এটা করতে করতে তো আমাদের 54 বছর চলে গেল। ফতুয়া দিতে দিতে ইসলামী দলগুলোকে আমরা সংসদে যেতে দিই না, কারণ তারা ইসলামকে ধ্বংস করবে বলে। অথচ 54 বছর যারা ক্ষমতা চালালো তারা ইসলামের হস্যইটা পর্যন্ত রাখেনি। যারা সংসদে গিয়েছে আমাদের কিছু না কিছু নামধারী আলেমদের কারণে তারা এক একটা মুফতি সাহেব হয়ে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে দেখলাম একজন নাম করা আলেম, নাম করবো না তিনার, নাম করা আলেম একজন এমপি, একজন মন্ত্রীকে, একজন বড় নেতাকে বলে দিল মাওলানা, কারণ তিনি একটা কারণ বসালেন মাওলানা। তাহলে এই যে আমরা তেল মেরে চলছি আলেমরা, অথচ তিনাদের যখন প্রশ্ন করা হয়েছিল যে মুন্ডের ভারতে কি অমুক দলকে নির্বাচিত করা যাবে, তখন তিনি একটা ফতোয়া দিয়ে দিয়েছেন। এজন্য বলবো, আসুন অধ্যাপক মুজিবুর রহমান ব্যক্তিটি কেমন, তার প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কেমন, এই চিন্তাধারা নিয়ে, এই চিন্তাটা করে আপনারা তাকে নির্বাচিত করুন। আপনাদের ভাবতে হবে না যে গণতন্ত্র দিয়ে ইসলাম কেমন হবে কি হবে না, এটা হোক বা না হোক, অন্তত সৎ ব্যক্তিকে আমাদের প্রতিনিধি বানাবো, এই চিন্তা করে আমরা অধ্যাপক মুজিবুর রহমানকে ভোট দিয়ে নির্বাচিত করবো। ইনশাল্লাহ করবেন তো আপনারা? ইনশাল্লাহ। আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে, এই যারা কোরআন বুঝে, যারা সংসদে গেলে নামাজ কায়েম করবে, এই ধরনের লোকগুলিকে যারা নামাজ নিজেরা করবে এবং তাদের জনসমর্থনদেরকে নামাজ পড়ার জন্য অনুরোধ করবে, তাদেরকে আমরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করব, যাতে দেশে আমাদের সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলি বন্ধ হয় এবং আমরা 16 কোটি মানুষ অন্তত 2টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন।